আগামী 7ই জানুয়ারি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে আমরা ময়নাতে একটি ময়না আঞ্চলিক শিক্ষা কনভেনশন আলোচনা সভার আয়োজন করেছি দক্ষিণ আনুকা হাই স্কুলে। কেন্দ্রের বিজেপি সরকারের যে নয়া জাতীয় শিক্ষানীতি, যেটা পার্লামেন্টকে এড়িয়ে তারা ক্যাবিনেটে পাস করেছে, এবং আমাদের রাজ্যের রাজ্য সরকার তারই অনুসারী রাজ্য শিক্ষানীতি 2023 এটা চালু করেছে, যেটা আমাদের কাছে অত্যন্ত অবাক হওয়ার বিষয় যে শিক্ষার যে মর্মবস্তু, শিক্ষার যে সার্বজনীন চিন্তাভাবনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা, তাকে পদদলিত করে এই দুই সরকারের দুই শিক্ষানীতি। ফলে আমরা সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে সারা ভারত জুড়েই এর বিরুদ্ধে আন্দোলন চলছে। এ রাজ্যে আমাদের ময়নার মোট 14টি স্কুল সহ 8,207টি স্কুল তুলে দেওয়ার একটা পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে ছাত্রাভাবের অজুহাত দিয়ে, এবং পিপিপি মডেল চালু করে স্কুলগুলোকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ারও একটা পরিকল্পনা রয়েছে। এছাড়া পাস ফেল চালু জনগণের দীর্ঘদিনের দাবি, সেটাও আজও অপূরিত। ফলে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এই ময়না থানা জুড়ে আমরা বিভিন্ন আন্দোলন এবং আলোচনা গড়ে তুলছি। তারই ধারাবাহিকতায় আগামী 7ই জানুয়ারি আমরা এই থানার বিভিন্ন শিক্ষানুরাগী, শিক্ষক, বুদ্ধিজীবী, অধ্যাপক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে নিয়েই আলোচনা সভার আয়োজন করেছি আগামী 7ই জানুয়ারি রবিবার বিকেল 3টায় দক্ষিণ আনুকা হাই স্কুলে। ফলে ময়নার সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ, যারা আমরা চাই যে শিক্ষা এখনো বেঁচে থাকুক, গরিব সাধারণ মানুষ শিক্ষা পাক এবং সরকারি শিক্ষা ব্যবস্থা উন্নত হোক, তাদের প্রত্যেকেই আমরা আহ্বান জানাচ্ছি এই শিক্ষা কনভেনশনে যুক্ত হওয়ার জন্য। এবং অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি আগামী 3 থেকে 4 ফেব্রুয়ারি দিল্লিতে সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের ডাক দিয়েছে, তারও প্রস্তুতি আমাদের চলছে। এবং এই ময়না থানা আঞ্চলিক কনভেনশন এবং সম্মেলনকে সফল করার জন্য ময়নাবাসীর কাছে আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির এই ময়না থানার একজন সদস্য হিসেবে আহ্বান জানাচ্ছি। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, সেভ এডুকেশন কমিটি ময়না থানার সদস্য।